সুপ্রিয় দর্শক, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এদিকে আজ সকাল থেকে জামায়াতের বিভিন্ন প্রার্থীকে ভোট কেনার অভিযোগে বাংলাদেশের কয়েকটি জেলা থেকে ধরে নেওয়া হচ্ছে জামায়াতের জনপ্রিয় নেতা কর্মীদের। এতে করে প্রশ্ন উঠেছে জনমনে, ভোটের আগে কেন এ ধরনের ষড়যন্ত্র? এতে করে কি জামায়াতের জনপ্রিয়তাকে কমাতে পারবে বিএনপি? কেন এমনটি হচ্ছে, এটাই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। হার নিশ্চিত বুঝে কি তবে এই প্রোপাগান্ডা? ৭৪ লাখ টাকা ইস্যুতে নতুন রাজনৈতিক খেলা শুরু হয়েছে। ভোটের ঠিক আগের দিন আজ সকালে হঠাৎ করে একটি খবর, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকা সহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, এই খবর কি শুধুই আইন শৃঙ্খলার বিষয়, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক খেলা? চলুন ছোট করে শুরু করি। প্রথম তথ্য, পুলিশ বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে, পরে টাকা গুনে ৭৪ লাখ টাকা পাওয়া যায়। প্রথমে যদিও খবরটি ছিল ৪০ লাখ টাকা, এরপর আস্তে আস্তে কোনো মিডিয়ায় খবর হয় ৫০ লাখ টাকা, এরপর কোনো মিডিয়া প্রচার করে ৭৪ লাখ টাকা। এভাবেই টাকার অঙ্কটা বাড়তে বাড়তে কোটির কোঠায় গিয়ে দাঁড়ায়। আটক ব্যক্তি নাকি নিজেই বলেছেন তার কাছে অর্ধ কোটি টাকার বেশি রয়েছে। এখন এখানেই প্রথম প্রশ্ন, ভোটের আগের দিন একজন জেলা পর্যায়ের নেতা এত বড় অঙ্কের টাকা বিমানবন্দর, এই ঘটনা হঠাৎ করে মিডিয়ায় বড় করে প্রচার, টাইমিংটা কি কাকতালীয় নয়? দ্বিতীয় পয়েন্টে আসি, বাংলাদেশের রাজনীতিতে আমরা বারবার দেখছি ভোটের আগে টাকা বিতরণ, অস্ত্র উদ্ধার, নাশকতার পরিকল্পনা, এসব খবর সামনে আসে, কিন্তু পরে অনেক সময় দেখা যায় আইনি প্রক্রিয়া দীর্ঘ হয়, অথবা প্রমাণ আদালতে টেকে না, অথবা ঘটনা রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকে। আমি এখানে কাউকে দোষী বলছি না, কিন্তু প্রশ্ন তোলা নাগরিক হিসেবে আমাদের অধিকার আছে। তৃতীয় পয়েন্ট হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ২০২৫-২৬ সাল। দেশের রাজনীতির চরম মেরুকরণের মধ্যে আওয়ামী লীগ যেখানে নিষিদ্ধ অবস্থায় আছে, তাদের সমর্থকদের বড় একটি অংশ আবার সক্রিয় রয়েছে। বিএনপি ও জামায়াত নির্বাচনে বড় প্রত্যাশা নিয়ে মাঠে আছে। এই পরিস্থিতিতে যদি কোনো পক্ষ বুঝতে পারে জনমত তার বিপক্ষে যাচ্ছে, তাহলে কি করবে? রাজনীতির ভাষায় একে বলে পারসেপশন ব্যাটল, অর্থাৎ মাঠের ভোটের আগে মানুষের মনে সন্দেহ তৈরি করা। এখন বড় প্রশ্নটা করি, এই ৭৪ লাখ টাকা কিসের জন্য ছিল? ব্যবসায়িক, ব্যক্তিগত, নাকি রাজনৈতিক? পুলিশ বলছে আইনি প্রক্রিয়া চলছে, কিন্তু মিডিয়ায় খবর ছড়িয়ে গেছে ভোটের আগের দিন টাকা বিতরণের পরিকল্পনা। এই লাইনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ভোটের আগে যদি মানুষের মনে বসিয়ে দেয়া যায়, দেখো ওরা টাকা দিয়ে ভোট কিনতে চাচ্ছে, তাহলে জনমত প্রভাবিত হয়। চতুর্থ পয়েন্টে আসা যাক, ধরুন কোনো দল নিশ্চিত হার টের পাচ্ছে, তখন তারা কি করতে পারে? প্রতিপক্ষকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য আইন শৃঙ্খলা ইস্যু সামনে আনা, মিডিয়া ন্যারেটিভ নিয়ন্ত্রণ করা, সিম্প্যাথি ভোট তৈরি করা, এগুলো আন্তর্জাতিক রাজনীতিতেও হয়। একে বলে কন্ট্রোল দ্য ন্যারেটিভ, কন্ট্রোল দ্য আউটকাম। এই ৭৪ লাখ টাকার ঘটনাটা কি সেই ন্যারেটিভ ব্যাটেলের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে? আরেকটা বিষয় লক্ষ্য করুন, ঘটনাটি ঘটেছে বিমানবন্দরে। বিমানবন্দর মানে হাই সিকিউরিটি জোন, সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক। এটা যদি সত্যিকারের গোয়েন্দা অভিযান হয়, তাহলে আইনগতভাবে পরিষ্কার প্রমাণ সামনে আসা উচিত। কিন্তু যদি শুধুই রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা হবে বিপজ্জনক দৃষ্টান্ত, কারণ এতে জনগণের আস্থা নষ্ট হয়। আমরা ভুলে যাচ্ছি না তো, বাংলাদেশে বহুবার এমন হয়েছে, নির্বাচনের আগে কোনো ঘটনা হাইলাইট হয়েছে, কিন্তু পরে তা আর আলোচনায় থাকেনি। এই ঘটনারও কি সেই পরিণতি হবে, নাকি সত্যি বড় কোনো অর্থ লেনদেনের পরিকল্পনা ছিল? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। যদি বিএনপি বা জামায়াত সত্যি শক্ত অবস্থানে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে এই ধরনের সংবাদ কি ভোটারদের মনে সন্দেহ তৈরি করতে পারবে? আর যদি তারা দুর্বল অবস্থানে থাকে, তাহলে কি এটা একটা ড্যামেজ কন্ট্রোল স্ট্র্যাটেজি হবে?
রাজনীতিতে পারসেপশন অনেক সময় বাস্তবতার থেকেও শক্তিশালী। তো ব্যক্তিগত বিশ্লেষণে যদি বলি, ভোটের একদিন আগে এত বড় অঙ্কের টাকা নিয়ে ভ্রমণ, এটা রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল। যদিও জানা গেছে তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, তো ব্যবসার কাজে তিনি এ ধরনের টাকা তিনি লেনদেন করতেই পারেন, কিন্তু তাকেও কিন্তু একটু ভেবে নেওয়া উচিত ছিল। আগামীকাল নির্বাচন, যে কোনো সময় প্রতিপক্ষ এটিকে ঢাল হিসেবে কাজে লাগাতে পারে। একজন অভিজ্ঞ জেলা নেতা কি এই ঝুঁকি নেওয়া উচিত ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, অথবা পুরো ঘটনায় কি ভিন্নভাবে ফ্রেম করা হচ্ছে? তো আইন আদালত প্রমাণ করবে কে দোষী কে নির্দোষ। কিন্তু ভোটের আগের দিন এভাবে বড় শিরোনাম তৈরি হওয়া, এটা নিছক ঘটনা নয়। কেননা শুধু সৈয়দপুরের ঘটনা নয়, এরপর শুরু হলো সিরাজগঞ্জে জামায়াতের আমির, এবং এরপরে শুরু হলো কুমিল্লায় একই কাণ্ড। 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 70,000, 50,000 বিভিন্ন জায়গায় এ ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে, আর শুধুমাত্র জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেই। এতে করে কি বোঝা যায়? দর্শক, আপনাদের কাছে কি মনে হচ্ছে? এ পর্যায়ে কমেন্ট করুন। তবে ভোটের আগের দিন এভাবে বড় শিরোনাম তৈরি হওয়া, এটা নিছক ঘটনা নয়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি বড় সংবাদই একটি রাজনৈতিক বার্তা বহন করে। আজ সকাল থেকে মিডিয়ায় যেভাবে জামায়াতের নামে অপপ্রচার করা হচ্ছে, এতে করে কিন্তু বিএনপির যারা মনে মনে সমর্থন করত, যারা সাধারণ ভোটার, তারা কিন্তু চিন্তা করছে যে তারা ভোটটা কাকে দিবে। কিন্তু নিরপরাধ মানুষকে যখন অপবাদ দেয়া হয়, তখন কিন্তু সাধারণ মানুষও চিন্তায় পড়ে যাবে। ভোটের আগে প্রতিটি মিডিয়ায় একই ধরনের নাটক সাজিয়েছে বিএনপি, এটা কিন্তু এখন খোলামেলা ভাবে পরিষ্কার। সাধারণ মানুষ যারা চিন্তা করছিল বিএনপির ধানের শীষ মার্কায় ভোট দিবে বা সিলটি মারবে, তারা কিন্তু এখন চিন্তায় পড়বে যে তারা আদৌ বিএনপিকে সিল মারবে কিনা। আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি বড় সংবাদই একটি রাজনৈতিক বার্তা বহন করে। সো দ্য রিয়েল কোশ্চেন ইজ দ্য অ্যাবাউট মানি অর ইজ ইট অ্যাবাউট মেসেজিং? আপনারা কি মনে করেন? এটা কি সত্যিকারের টাকা বিতরণের চেষ্টা, নাকি নিশ্চিত হার টের পেয়ে তৈরি করা একটি প্রোপাগান্ডা, যেটা বিএনপির তৈরি করা? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং রুখে দিন যারা এভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে নিরীহ ভালো মানুষগুলোকে নিছক ভোটের কারণে তাদের মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছে নিজস্ব স্বার্থ উদ্ধারের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।